পুরো দল সে কি অবস্থায় না আমি। শুধু কি দল কিংবা ক্যাপ্টেন, বাংলাদেশের ক্রিকেটটাই তো নড়বড়ে অবস্থায়। এপ্রিল মেতে দুর্বল জিম্বাবুয়ের পর আরব আমিরাতের কাছেও হারের লজ্জা, মাঝে হামজা শমীদদের নিয়ে ফুটবলের জোয়ার। ফ্যাকাশে থেকে আবার ফোকাসে ফিরেছে ক্রিকেট। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শুক্রবার লঙ্কায় যাচ্ছে টিম বাংলাদেশ। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া শান্তরা কি রাবণের দেশে ছন্দে ফিরবে? সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাআল্লাহ। স্পেশালি গলে তো স্পিন হয়, ওইখানে ভালো উইকেটও হয়, আবার চাইলে স্পিনও বানাইতে পারে। সো ওই কারণে একটু প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা। জানি না ওরা কি উইকেট দিবে, বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে। সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 4 ম্যাচ জয়। পাকিস্তানকে ওদের মাটিতে 2 টেস্টেই নাচিয়েছে। ক্যারিবিয়ানেও লাল সবুজ পতাকা উড়েছে। 17 জুন গোল্ড টেস্ট দিয়ে টেস্টের বিশ্বকাপের নতুন সাইকেল শুরু করছে বাংলাদেশ। এবার কোন লক্ষ্যে ছুটবে? টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন, গত বছর আমরা 7-এ শেষ করেছি। অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4-5-6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি তাহলে খুবই ভালো হয়। এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক 45 এরকমই ছিল। সো এখান থেকে যদি একটু বাড়াতে পারি 50, 55, 60 হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আমার। মিরপুরে দিন কয়েকের প্রস্তুতি, লঙ্কায় নাই প্রস্তুতি ম্যাচও। প্রথম টেস্টের আগে গলে মানিয়ে নেওয়ার সুযোগও কম। এর মধ্যে লঙ্কান স্কোয়াডে আছেন একাধিক বৈচিত্র্যময় স্পিনার। ধাঁধায় না পড়ার রাস্তা কি খুঁজে পেয়েছে ব্যাটাররা? এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই। সো প্রিপারেশান যদি আমি ওইভাবে নিতে চাই সম্ভব না, কারণ আমাদের দেশে নাই। প্রিপারেশানগুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে। সো এটা আসলে খুব স্পেসিফিকভাবে প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট, বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায়। শান্তর ব্যাটে রান নেই, মুশফিকও আউট অফ ফর্ম। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান এসেছে লোয়ার মিডল অর্ডারে খেলা মিরাজের উইলো থেকে। মেইন ব্যাটারদের ক্ষুধা কি কমে গেছে? মিরাজ 7-8-এ ব্যাটিং করার পরেও হাইস্ট রান স্কোরার, তারপরেও 4টা ম্যাচ জিতেছি আমরা। তার মানে যদি আমরা ওপরের ব্যাটসম্যানরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারি, একটু না ভালোভাবে, হয়তো মিরাজ হয়তো কোনো দিন ব্যাটিংই পাবে না। সো তখন দেখা যাবে যে আমরা আরও বেশি ম্যাচ জিততেছি। সো টপ অর্ডারে যারা আমরা ব্যাটিং করি বা মিডল অর্ডারে যারা ব্যাটিং করি, টেস্ট ক্রিকেটের দায়িত্বটা তাদেরই। এবং ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট ইনিংসে আমরা কত রান করতেছি। সো অবশ্যই এই জায়গাটাতে তো আমি যেটা বারবারই বলছি যে সবাই কিন্তু কষ্ট করছে, বাট রেজাল্ট হচ্ছে না। কেন হচ্ছে না এই জিনিসটা ফাইন্ড আউট করাটা ইম্পর্টেন্ট। গল এবং কলম্বোতে টেস্ট, ওয়ানডে এবং টি-20 গড়াবে পাল্লিকেলে, ডাম্বুলা এবং কলম্বোতে। সাইফুল রূপক, ৭১।